আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ভিডিওতে আলোচনা করব রোহানি শক্তি নষ্ট হয়ে যাওয়ার বা রোহানি শক্তি কমে যাওয়ার 8টি কারণ, যার মধ্যে এই 8টি কারণের মধ্যে একটি কারণ সীমাবদ্ধ থাকবে। সে যত রোহানি শক্তি বৃদ্ধি আমল করুক না কেন, সে সহজে যে কোনো জিন্ন জাদু চিকিৎসায় ফলাফল পাবে না। তো আসুন যে কি কাজ করলে রোহানি শক্তি নষ্ট হয়ে যায় বা কমে যায় এই বিষয় নিয়ে আলোচনা করি। তো রোহানি শক্তি কমে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার 8টি কারণ এই ভিডিওতে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে কারণটা হচ্ছে যে হারাম কোনো খাবার খাওয়া। সেটা যে কোনো ধরনের হারাম খাবার হতে পারে। এমনও হতে পারে যে আপনার রোহানি শক্তি কমে যাওয়ার প্রধান যে হারামের কথা বললাম, যে এটা আপনি শুধু বাজার থেকে হারাম টাকায় কিনে নিয়ে আসবে এমনটা কিন্তু নয়। আরেকটা এখানে কারণ হচ্ছে যে বিষয়টা হচ্ছে আপনি বাড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, কিন্তু যে আপনার রান্না করে খাওয়ায় সে নামাজ পড়ে না। সে যদি নামাজ না পড়ে, সে যদি ওই অবস্থায় আপনাকে রান্না করে খাওয়ায়, তারপরেও কিন্তু আপনার রোহানি শক্তি কমে যেতে পারে, অনেক সময় কমে যায়, লক্ষ্য করা যায়। তো এক কথা বলে যাচ্ছে যে হারাম থেকে আপনাকে বাঁচতে হবে। যদি না বাঁচান তাহলে আপনার রোহানি শক্তি দিন দিন কমে যাবে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে জেনা থেকে আপনাকে হেফাজত থাকতে হবে। জেনা থেকে আপনাকে নিজেকে রক্ষা করতে হবে। জেনা কিন্তু বিভিন্ন ধরনের আছে। চোখের জেনা আছে, আপনি অশ্লীলভাবে কোনো মেয়ের দিকে বা যে কোনো ছবির দিকে তাকাবেন, সেটি কিন্তু আপনার চোখের জেনা হয়ে যাবে। এবং আপনার মুখের জেনা, আপনি মুখ দিয়ে অশ্লীল কোনো কথা বললে সেগুলো আপনার মুখের জেনা হয়ে যাবে। কানের জেনা আছে, কান দিয়ে আপনি বিভিন্ন ধরনের খারাপ বা অশ্লীল কোনো কথা শুনলে সেটা কিন্তু আপনার কানের জেনা হয়ে যাবে। এগুলো থেকে আপনাকে নিজেকে রক্ষা করতে হবে। 3 নাম্বার যেটা হচ্ছে গীবত। আপনি যদি কারো গীবত করেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে বা আপনার রোহানি শক্তিটা কমে যাবে। এবং আপনি গীবত করতেছেন না, অন্যজন আপনার বন্ধু আরেক বন্ধুর গীবতের কথা আপনাকে বলতেছে, আপনি শুনতেছেন, এটা করলেও কিন্তু আপনার রোহানি শক্তি কমে যাবে। 4 নম্বরের যে বিষয় হচ্ছে গান বাজনা দেখলে শুনলে। এখন বিষয় হচ্ছে আপনি গান বাজনা দেখেন না, কিন্তু অল টাইম এমন জায়গায় আপনি বাস করেন বা এমন জায়গায় আপনি বেশিরভাগ সময় দেন যেখানে সব সময় গান বাজনা বাজে, অশ্লীল গান বাজনা আপনার কানে আসতে থাকে, এরকম জায়গায় যদি থাকেন তারপরে কিন্তু আপনার রোহানি শক্তি কমে যাবে। 5 নম্বরের যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে নেশা করা। সেটা যে কোনো ধরনের নেশা হতে পারে, সিগারেটের নেশা হতে পারে, বা পানের মধ্যে জর্দার নেশা হতে পারে, বা আমরা বিভিন্ন ধরনের নেশা করে থাকি। যে কোনো নেশা করাই কিন্তু হারাম। তাই এই নেশা থেকে আপনাকে নিজেকে রক্ষা করতে হবে, নেশা থেকে আপনাকে বাঁচতে হবে। না হলে কিন্তু আপনার যে রোহানি শক্তি, যেটা আপনি যত আমল করেন না কেন, আপনার রোহানি শক্তি কিন্তু কমে যাবে বা কমতে থাকবে। 6 নম্বরে যে বিষয়টা হচ্ছে মিথ্যা কথা বলা। দেখবেন আপনি যতগুলো কাজ করেন না কেন, প্রতিটি কাজের একটা লিমিট রয়েছে, একটা ধরন রয়েছে। এখন কিন্তু আপনার ডিজিটাল যুগে, স্মার্টের যুগে আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলে থাকি। যে আমরা থাকি এক জায়গায়, বলি এক জায়গায়, ফোনে যখন কথা বলি আমরা এত মিথ্যা কথা বলি যে এই মিথ্যা কথা বলার কারণে কিন্তু আমাদের এই যে রোহানি শক্তি এত কমে যাচ্ছে যে আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য মিথ্যা কিন্তু আমরা সবসময় বলে থাকি। তাই মিথ্যা থেকে আপনি যখন যেখানে যে অবস্থায় থাকেন মিথ্যা বলবেন না, সত্য কথা বলবেন, তাহলে আপনার রোহানি শক্তি নষ্ট হবে না। 7 নম্বর হচ্ছে নামাজের বেখেয়াল বা নামাজের প্রতি যত্নশীল না হওয়া, নামাজ ত্যাগ করা। নামাজ ত্যাগ করলে কিন্তু আপনার রোহানি শক্তি কমে যাবে। শেষ 8 নম্বরে যেটা হচ্ছে লোভ। সেই লোভটা কয়েক ধরনের হতে পারে। 1, মেয়ের প্রতি লোভ হতে পারে। 2, অর্থনীতির প্রতি লোভ হতে পারে, টাকা পয়সা। আপনি একটা কাজ করতে চান, আপনি লক্ষ্য করছেন যে এই কাজটা করে দিলে আমি এত টাকা পাবো। এই যে আপনার মনের ভিতরে একটা লোভ সৃষ্টি হয়ে গেল, এরকম লোভ যদি আপনার সৃষ্টি হয়, হয়তো আপনি কয়েকটা কাজ সাকসেস করতে পারবেন, কিন্তু পরে আর আপনি আপনার আমল দ্বারা কোনো কাজে সাকসেস করতে পারবেন না। এখানে আমি 8টি কারণের কথা আমি গবেষণা করে এই 8টি কারণ পেয়েছি। এই 8টি কারণ যদি আপনার মধ্যে না থাকে তাহলে ইনশাল্লাহ আপনি আপনার রোহানি শক্তির আমল দিয়ে বা আপনি রোহানি শক্তি আরো বৃদ্ধি করেন, আপনি যে কোনো কাজ করতে পারবেন ইনশাআল্লাহ, যদি আপনি সঠিক নিয়মটা জানা থাকে। তাই কারোর মধ্যে যদি এই 8টার মধ্যে যে কোনো একটা থাকে, আপনি বর্জন করুন, তওবা করুন, সঠিকভাবে রোহানি শক্তির
বৃদ্ধির আমলগুলো চালিয়ে যান, দেখবেন যে ইনশাল্লাহ জিন ও জাদুর চিকিৎসায় কেউ আর আপনাকে ঠেকাতে পারবে না, বা জিন ও জাদুর চিকিৎসা করতে গেলে আপনি কোথাও লাঞ্ছিত হবেন না, সহজেই যে কোনো কাজের ফলাফল পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।